আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, কারণ আমরা জানি যে কোনো কিছু শিখতে হলেই গভীর মনোযোগের প্রয়োজন। দেখো, তাহলে প্রথমে আমরা দেখি যে আমাদের যে কয়েকটা ভাব দেওয়া হলো সেগুলো কি আমরা চিনি কিনা। আন্ডারস্ট্যান্ড বোঝা, ফর্ম গঠন করা, কনসিডার ধরে নেওয়া, ও ঋণী টেক লওয়া, রেসপেক্ট সম্মান করা, সাকসিড উন্নতি লাভ করা, অ্যাকোয়ার অর্জন করা, অ্যাডমিট স্বীকার করা, ফরগেট ভুলে যাওয়া। এখন আমরা দেখি যে কোন গ্যাপে কোন ভাবটা যাবে এবং তার ফর্মটা কি হবে। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষক সম্পর্ক, ইজ কনসিডার্ড, এই গ্যাপে এই নাম্বার গ্যাপে কনসিডার্ড, এই যেটা এটাকে এই দিয়ে রাখি আমরা, তবে এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, যেহেতু এখানে অক্সিলারি আছে তাহলে প্যাসিভ ফর্ম। রিলেশনশিপ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, বেশ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক, দ্যাট ইজ, এটাকে এখানে আমরা দিতে পারি ফর্মড, এটা বি নাম্বার দিতে পারি, ফর্মড, গঠিত হয়। যে দেখো ইজ আসছে প্যাসিভ ফর্ম, এই জন্য মূল পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো, ইজ ফর্মড অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাকে সি দিতে পারি আমরা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক বোঝাবুঝির মাধ্যমে সম্পর্কটা গঠিত হয়। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এ স্টুডেন্ট অলওয়েজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে একটা এস বা এস যুক্ত হবে, এটা দিতে পারে ও, তার সাথে ওস মানে ঋণী, ডি নাম্বার। আন্ডারস্ট্যান্ডিং এটা দিলাম আমরা সি নাম্বার। হ্যাঁ, ওস টু হিজ টিচার্স, শিক্ষকদের কাছে ঋণী, বিকজ কারণ, হি ক্যান নট বাট, এখানে আমরা দিতে পারি টেক, ক্যান নট বাট এই যে মডেল অক্সিলারি, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টেক হেল্প ফ্রম দেম, তাদের কাছ থেকে সহায়তা না নিয়ে থাকতে পারে না। ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, এখানে দিতে পারি আমরা অ্যাকোয়ারিং, এই দেখো অফ আছে প্রিপোজিশন, তারপরে যদি ভার্ব বসে তার সাথে আইএনজি যুক্ত হবে, ইন অ্যাকোয়ারিং নলেজ, এই টেকটাকে দিলাম আমরা ই নাম্বার, আর অ্যাকোয়ারকে দিলাম আমরা এফ নাম্বার, অ্যাকোয়ারিং নলেজ। দ্য সেন্সিবল, স্পর্শকাতর, স্টুডেন্টস নেভার ফরগেট, এখানে অবশ্যই ফরগেট হবে, কখনোই ভুলে না দেয় টিচার্স, তাদের শিক্ষকদেরকে। একজন সচেতন বা সচেতন ধরা যায়, সেন্সিবল স্টুডেন্ট, সচেতন ছাত্র কখনোই তার শিক্ষকদেরকে ভুলে না, এটা জি নাম্বার। মোরওভার, তাছাড়াও, দে অ্যাডমিট, তারা স্বীকার করে, দেয়ার মেমোরেবল টিচার, তাদের স্মরণীয় শিক্ষকদেরকে সবসময় স্বীকার করে নেয়। টিচার্স রোল, শিক্ষকদের যে ভূমিকা, হুইচ হেল্পস দেম, যেটা তাদেরকে সহায়তা করে সাকসিড ইন লাইফ, জীবনে সফলতা অর্জনের পথে, যেটা নাকি তাদেরকে সহায়তা করে, শিক্ষকদের ভূমিকাটা। সো দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, তারা মানে ছাত্রছাত্রীরা সবসময় তাদের শিক্ষকদেরকে সম্মান করে। তাহলে দেখলে যে আমরা একটা দাঁড় করালাম, এখন আমরা পরের শিটে গিয়ে দেখব যেটা আমরা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। দেখো, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ কনসিডার্ড, এটাই দিয়েছিলাম, টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, খুবই গুরুত্বের সাথে দেখা হয়। ইট ইজ সাচ এ রিলেশনশিপ দ্যাট ইজ ফর্মড, এই ফর্মটাই দিয়েছিলাম আগে শিটে, অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাই দিয়েছিলাম। এই স্টুডেন্ট অলওয়েজ ওস, সবসময় ঋণী থাকে, টু হিজ টিচার, তাদের শিক্ষকদের কাছে, বিকজ হি ক্যান নট বাট
টেক হেল্প ফ্রম দেম ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ। এটাই দিয়েছিলাম আগের শিটে, এখানেও টেকই দিয়েছিলাম আগের শিটে। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ফরগেট, এই ফরগেটই দিয়েছিলাম। দ্য টিচার্স, কখনোই তাদের শিক্ষকদেরকে ভুলে না। মোরওভার, তাছাড়াও দে অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকা, হুইচ হেল্পস দেম, যেটা তাদেরকে সহায়তা করে সাকসিড ইন লাইফ, জীবনে উন্নতি করার পথে। এ দুটোই কিন্তু আমরা আগে শিটে দিয়েছিলাম। সো দে অলওয়েজ রেসপেক্ট, এটাই দিয়েছিলাম। দেয়ার টিচার্স, তারা সবসময় তাদের শিক্ষকদেরকে সম্মান করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, একটা শিক্ষণীয় প্যাসেজ। তাহলে দেখলে যে আমরা আগের শিটে যেটা দাঁড় করেছিলাম এখানে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড়করণটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।